আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দু কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ভেজিটেবল রোল বানানো যায় কিভাবে। এটি খুবই মজাদার, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আপনারা যদি শুকনো মরিচ না থাকে, চিলি ফ্লেক্স থাকে, সেটাও দিতে পারেন। এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি এরকম কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। গাজর কুচি দিয়েছি। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। আগুন তখন হাই হিটে রাখতে হবে, লোতে রাখলে পানি বের হয়ে যাবে। এরপর একটা কাঁচামরিচের ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। দেওয়ার পর আগুন বাড়িয়ে রেখে এগুলো অনবরত নেড়ে কমিয়ে নিতে হবে। দেখুন, অনেক আগুন বাড়িয়ে রাখা অবস্থায় অনেকটা কমে গেছে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু মাংস দিয়ে দিয়েছি। মাংসগুলো দেওয়ার পরে উপর নিচ করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাংসগুলো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। লবণ দেওয়া হয়ে গেলে লবণগুলো আবার উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিতে হবে। সয়া সসেও লবণ থাকে, লবণটাতে আপনারা একটু বুঝে দিবেন। সয়া সসটা দেওয়ার পরে আবার এটা উপর নিচ করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর আমি 1 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই গুলে দিবেন, এটা সরাসরি দিতে যাবেন না। গুলে দেওয়ার পরে এটা বার্নিং হতে সাহায্য করে। এটা একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আপনারা কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন এটা কেমনভাবে একটার সাথে একটা মিক্স হয়ে গেছে। খুব ভালোভাবে আঠালো ভাব তৈরি হয়েছে। এটা চুলা থেকে একপাশে নামিয়ে রাখবো এবং রুটি বানানোর জন্য ব্যাটার তৈরি করতে চলে যাব। প্রথমে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ফেটিয়ে নিব একটু। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে তারপরে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব। 1 চিমটি লবণ দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কিছু ময়দা নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যেরকম করতে চান ওরকম ময়দা নিয়ে নেবেন। ময়দা নেওয়ার পরে এখানে বেশ পরিমাণে পানি দিয়ে নিতে হবে। এটা আমি পাতলা ব্যাটার তৈরি করব। এটা রুটির আকৃতি বানাবো। এই যে আমার ব্যাটার রেডি। ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। যত সম্ভব চেষ্টা করবেন যাদের লাঞ্চ কম থাকে, লাঞ্চ থাকলে লাঞ্চগুলো উপর দিয়ে উঠে রুটির মধ্যে লাঞ্চগুলো দূর করে ফেললে রুটিটা খুবই স্মুথ হয়। এরপর আমি কিছু পরিমাণ ব্যাটার রেখে দিয়েছি। যখন আমি রোল তৈরি করব তখন এগুলো লাগবে, এগুলাতে চুবিয়ে রোল ভাজতে হবে, এজন্য কিছু বেশ খানিকটা রেখে দিয়েছি। এরপর আমি রুটি তৈরি করতে চলে যাব। এই যে দেখুন আমি কিভাবে রুটি তৈরি করতেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নিব। আপনারা এটা ননস্টিক ফ্রাই প্যান থাকলে ওইটাতেও করে নিতে পারেন। আমি তাওয়ায় করে নিয়েছি। এভাবে করে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিব। এভাবে করে সবগুলা রুটি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখন রোল তৈরিতে চলে যাব। আমি যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিব। পুরটা দেওয়া হয়ে গেলে আমি যে ব্যাটার রেখেছিলাম একটু উঠিয়ে ওই ব্যাটার থেকে এটা দুই পাশে লাগাবো। দুই পাশে লাগিয়ে এরকম মাঝ বরাবর একটা চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিব। এরপর নিচে দিয়েও ব্যাটার লাগিয়েছি, লাগানোর পর নিচ থেকে উপরের দিকে এভাবে উঠাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে আমার রোল বানানো রেডি। একে একে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এরপর আমি যে ব্যাটারগুলো রেখেছিলাম ওই ব্যাটার থেকে রোল আটকানোর কাজেও ইউজ করেছি। এরপর ওইটাতে রোল চুবিয়ে এরপর ব্রেড ড্রামে চুবাবো।
ব্রেড গ্রামে দেখুন ওটা চুবানোর পর ব্রেড গ্রামে চুবিয়ে এরপর কড়াই তেল গরম করে রেখেছি, তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে করে এক পাশ হলে অপর পাশ উল্টে ভেজে নিব। যত একটু বেশি ভাজবেন আগুন মিডিয়াম আছে রেখে তত এটা ক্রিস্পি হবে। এটা টমেটো সসের সাথে খেয়ে দেখবেন অসাধারণ। খেয়ে বলবেন যে এটা কী রেসিপি ছিল। খেয়ে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু